এভরিওয়ান, গুড মর্নিং। আজকে বুধবার, তো আজকে আমি অফিসে যাব না, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ। কদিন যে দিদি বাড়ি গেছিলাম, মেলাতে ঘুম হয়নি, শরীরটা একদম ভালো নেই, মাথা যন্ত্রণার জ্বর আছে গায়ে। 100 জ্বর আছে গায়ে, সেই জন্য যাবো না। উঠলাম, এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। তো রঞ্জিতা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে সারাদিনে কি কি করি দেখি, তোমাদের সামনে শেয়ার করি। তো চলো, সবাইকে টাটা আর গুড মর্নিং। তাকাও তাকাও, বন্ধুতে গুড মর্নিং বলো। গুড মর্নিং। এবার তুমি গুড মর্নিং বলো তো। সেই তো বলেছে গুড মর্নিং। ইয়ে ইয়ে, এবার আমরা বেস্ট বানাবো। বেস্ট ফার্স্ট বানাবো। কি ফার্স্ট বানাবো? তাকাও। বেস্ট ফার্স্ট। হ্যাঁ, বেস্ট ফার্স্ট। এদিকে তাকি, জুতো পরতে হবে না, এদিকে তাকাও তাকাও, তাকিয়ে বলো কি বানাবো। বেস্ট ফার্স্ট। ব্রেকফাস্ট নাকি? বেস্ট ফার্স্ট। ব্রেকফাস্ট বানানো হবে। বেস্ট ফার্স্ট বানাবো আমরা। বেস্ট ফার্স্ট। ব্রেকফাস্ট বানা। ব্রেকফাস্ট বানা। চা বসিয়েছি এখানে, চা। আমরা বলো। ব্রেকফাস্ট বানাচ্ছি। ব্রেকফাস্ট খাবে না শোনো? আমি বানাবো চা, আমার আর মায়ের, আর ছুয়ার বানিয়ে দেবো একটু হরলিক্স। আচ্ছা, চুন দাও একটা। বাবার কি মিষ্টি আমি দিই। দাঁড়া, ছবি তুলে, দাঁড়া ছবি তুলে, দাঁড়া সেরকম দাঁড়া, ছবি তুলে, ধরো আমাকে, ধরো। বেশ, মুখ বন্ধ রাখো, তাকাও। চুমু দাও। সোনাটা, কত সোনাটা, মনু সোনাটা। ঢোলো শোনা। ঢোলো সোনা, ঢোলো বল দিদি। বলবে না। তারপরে দেখো এখানে চা বিস্কিট খাওয়া হয়ে যাচ্ছে, আর ওকে একটু হরলিক্স বানিয়ে দিলাম, ও খেলো, তারপরে আবার চায়ে বসে গেছে খেতে। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমিও খেয়ে নিচ্ছি, আর সকাল সকাল চা না খেলে না ভালোই লাগে না। হ্যাঁ হ্যাঁ, দাদু আইসন এছো, আমি নিয়ে নিস এখান থেকে, খাবি জানিস? আমি গ্লাসে নিয়ে নিচ্ছি, দিলে খাবো জানিস। আখের রস দুটিয়া দিয়ে, 10 টাকা। হ্যাঁ, ন ধরিব, সে তো প্লাস্টিক গ্লাস দেবে মতে, প্লাস্টিক গ্লাস হলে। ধরো তুমি, ধরো মতো। জানিস আমি নিয়ে নিয়ে দিলে সেখান থেকে খাবি জানিস। খাবি তো তুই। তারপর দেখো আখের রস খাওয়া তো হয়ে গেল, দিশান খেলো, আমি খেলাম, মা খেলো। তারপর এখানে ফুচকার ডোটা মাখিয়ে রেখেছি, আজকে একটু ফুচকা ভাজবো। তারপর তো দেখতেই পেলে আমি এখানে কিন্তু চা করার সময় এক সাইডে বিউলির ডালটা আর পালং শাক সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো এখন আমি ডালটা আগে ফোড়ন দিয়ে নিচ্ছি, তেল দিয়েছি, শুকনো লঙ্কা, তারপরে ফোড়নে 5 ফোড়ন দিয়েছি। ওইটা দিয়ে বিউলির ডালটা, অনেক দিন থেকে বিউলির ডাল খাবো বলে, হ্যাঁ, আর সেদ্ধতে আমি আদাও দিয়েছি, আর এখানে ফোড়নেও আদা দেবো। তো খেতে না দুর্দান্ত লাগে বিউলির ডাল। তোমরা কারা কারা বিউলির ডাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।
তো আমার তো অনেক দিন থেকে ইচ্ছে করছিল, তো দিদির বাড়ি থেকে পালং শাক নিয়ে এসেছিলাম, আর সেই জন্য বানাবো। একবার পালং শাকে লুচি বানিয়েছিলাম, আর ছিল আবার নিয়ে এসেছিলাম, এখন ডাল বানাচ্ছি। তারপরে ফোড়নে আদাটাও দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিব পালং শাকটা। আর না, শাক পড়লে যে কোনো ডালে যতই হলুদ দাও না কেন, হলুদটা হয় না ঠিকই। তো এটা আমার একার না, তোমাদের সবার একটু কমেন্ট করে জানিয়ে তো বন্ধুরা, যে যে কোনো ডালে যদি শাক পড়ে, সেই শাকে হলুদ যতই বেশি দাও না কেন, কালারটা ঠিক আসে না। তবে কালার আসে না, কিন্তু কি বলতো, বেশি হলুদ দিয়ে দিলে কালারের জন্য তো হলুদের একটা স্মেল আসে, সেজন্য দিইনি। আর এই ডালটা খেতে এত টেস্টি হয়েছিল, মানে বলে বোঝানো যাবে না, দারুণ। আবার হলুদ দিচ্ছি, আমার মন মানছে না, অনেকগুলো হলুদ দিয়েছিলাম, ভাবলাম আবার দিই, যদি হলুদ হয়, যদি হয়, কিন্তু বেশি দিয়ে দিলে তো হলুদের স্মেল হয়ে যাবে না, সেই কারণে যাই হোক দিলাম আবার। তো সেই জন্য সকাল সকাল আগে ডালটা রান্না করে নিলাম। আজকে দুপুরে রান্না তো তেমন কিছু হবে না, তো সিম্পলের মধ্যেই হবে। আর মাও বলছিল এই ডালটা খাবে, সেই জন্য একসাথে বেশি করে ডাল বানিয়ে ফেলা হয়েছে। দুজনে খাবো, যেহেতু বাবা নেই, বাবা গেছে মেজদির বাড়িতে, যেহেতু আমিও গেছিলাম ওই মেলাতে, তো বাবাও গেছে, বাবা আছে। তো এই ডালটা আমার মা আর আমি খাবো, তো বানিয়ে রেখে দিলাম। কারা কারা তোমরা রান্না করতে করতে এই ক্যামেরা অন করলে মুখটা 10 বার দেখো? আমি দেখি, কিন্তু ভালো লাগে। তো এই উপরে আমি গ্যাস ওভেনারটা তুলবো, আর মানে আজ 2 সপ্তাহ হয়ে গেল ভাবছি, কিন্তু আর হয়ে উঠছে না, ভীষণ কাজের চাপে। তো দেখছি আজকে তুলতে পারি কি না, তো কি হয় দেখা যায়। বন্ধুরা, আমার তো বিউলির ডাল পালং শাক দিয়ে হয়ে গেছে, আমি একটু ধনে পাতা দেবো। ডালটা এখন অফ করে দিয়েছি, আমার মনে ছিল না ধনে পাতা দেওয়ার, কিন্তু আবার যখন গরম করবো দুপুরে খাবো, তখন ধনে পাতাটা দিয়ে একটু গরম, ডালটা তো গরম করতেই হবে, ধনে পাতাটা তখন দিয়ে দেবো। দেখো কি সুন্দর হয়েছে, বেড়ে গেছে গাছগুলো, একদম হয়েছিল না। আর এগুলো সেদিন তুলেছিলাম, তুলতে আবার হয়েছে, এগুলো একদম তোলা হয়নি, চাটনি বানিয়ে রেখেছিলাম, খাওয়া হচ্ছে। এই যে দেখো, এটা লাল শাক, বড় বড় হয়ে গেছে শাকগুলা। তো চলো ধনে পাতা কটা তুলে নিই। ধনে পাতার পরোটাও ভালো লাগে, চিকেনও ভালো লাগে, সেই জন্য বেশি করে আমাদের এখানে ধনে পাতা ফেলা হয়েছে। ধনে পাতা দিয়ে কাতলাও ভালো লাগে, মানে ধনিয়া কাতলা যেটাকে বলে, ধনে পাতা বেটে কাতলা কালিয়া করতে, তো সেই লাগে খেতে। আজ কালারটা তো সেই সবুজ সবুজ হয় না, দারুণ লাগে খেতে। হ্যালো, ধনে পাতাটা তুলে নিই, তারপরে মাথায় একটু তেল দিব, মাথায় শ্যাম্পু করব, কারণ আজকে যখন বাড়িতে আছি তখন এগুলো করেই নিই। আমার মাথাটা না প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, গাটা গরম গরম লাগছে, ভালো লাগছে না একদম, ঘুম পাচ্ছে। সেই জন্য চটপট করে, বাবা তো নেই, দিদির বাড়ি গেছে, মা আমি আছি। ডাল তো হয়ে গেল, ফ্রিজে চিকেনও আছে, দেখি চিকেনটা বার করব। আর আমি একটু ডিটক্স ওয়াটার বানাবো। ডিটক্স ওয়াটার অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, বানিয়ে খেয়ে নিচ্ছি, বাড়িতে তো থাকি না, ব্লগ শেয়ার করিও না, সেই জন্য আজকে আছি যখন, তো আমি ডিটক্স ওয়াটারটা কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো, এখানে ধনে পাতাটা তুলে নিয়ে যাই, তারপরে ডিটক্স ওয়াটারটা বানাবো। তো চলো, টাটা। মানুষ পড়তে বসছে। ধরো আমি এখানে ডিটক্স ওয়াটার বানাবো, আজকে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি বানিয়ে খাই, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো কাঁচের জারেই, কাঁচের গ্লাস বা জার, বোতল, কাঁচের জিনিসে ওটাকে ভিজাতে হয়। তো এই জগটা আমার কাছে ছিল কাঁচের, তো এটাতে যাই জল ধরুক, দুপুর অবধি খাবো, তারপরে আবার বিকেলের টাইমে আবার ভিজাবো। তো ডিটক্স ওয়াটার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি, দেখো, পুদিনা পাতা, লেবু স্লাইস করে কেটে নিয়েছি, পরিমাণ মেপে এগুলো ফেলবে আর কি। আর নিয়েছি শসা, এক টুকরো বিট, আদা, গাজর, এগুলো দিয়েই আমি এখন ডিটক্স ওয়াটারটা বানাবো। ফার্স্টে দিয়ে দিচ্ছি আমি পুদিনা পাতা, তারপরে দিয়ে দিচ্ছি আমি আদা, তারপরে দিয়ে দিচ্ছি আমি গাজর। তুমি মানে বিটটা না দিতে পারো, তোমরা বিটটা দিলে জলটা একটু লাল হয়ে যায়, তো হোক, অসুবিধে নেই। তারপরে দিচ্ছি কিন্তু শসা, তারপরে লেবু, দিয়ে দেখতে বলো। তো ভাবলাম আজকে যখন বাড়িতে আছি তোমাদের সাথে এটা শেয়ার করে দিই। তো চলো, এটা এখন আমি ঢাকা দিয়ে
এ ঢাকা দিয়ে রেখে দিব এইভাবে। এতে কিছু একটা ঢাকা দিতে হবে, কারণ এইটা হচ্ছে না, জল বেশি হয়ে গেছে, সেই কারণে অন্য কিছু ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখানে আমি রেখে দিলাম ডিটক্স ওয়াটারটা। এটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। এখন 11:30 বাজে, 12:30, 1:30, মানে 1-1.5 ঘন্টাও ভিজিয়ে রাখা যায়। আমি আজকে যেহেতু দেরি হয়ে গেছে ভিজাতে, সেই জন্য আমি 1 ঘন্টাখানি ভিজিয়ে রাখবো। তারপরে কিন্তু আমি ওয়াটারটা খেয়ে নেব, মানে খাওয়া স্টার্ট করবো। একসাথে তো আর খাওয়া যাবে না। তোমরা ভিজালে কিন্তু মেনলি কাঁচের জারেই ভিজাবে, ঠিক আছে? তো চলো। তারপর দেখো, এইসব কাজ শেষ করে এসে আমি এখন মুড়ি আর মিষ্টি খাচ্ছি। প্রায় এখন 11:30 বাজে, কারণ আমার খুব ইচ্ছে করলো মিষ্টি আর মুড়ি খেতে। তো একটু গজা নিয়ে নিয়েছি আর পান্তুয়া নিয়ে নিয়েছি। তো এ মুড়ি খাচ্ছি। আর এখন চলে এসছে দিশান, দেখো তোমরা। বেদানা বন্ধুদের দাও একটা, বলো বন্ধুরা খাও। বন্ধুরা খাও। আমাকে দিয়েছিলি তুই? একটা দিয়েছিলি মুখ থেকে কেড়ে। 2টো, একটা তো দিলি। আমি খাবো না, আমি খাবো না। সে মুখ থেকে বের করে দিচ্ছিস, আমি খাবো না। সেইটা আমি দিব না। না না, আমি খাবো না। আমি সেইটা দিব না। ভালোটা দিবি, দে। এই একটু ভালো। ফোড় দি হাত, হাত না, সর্দি না। ফোড় দি না। না না, মনে হয় গাছের গোড়ায় বসতো তো। মনে হয় গাছের গোড়ায় বসতে হতো। দেখো বন্ধুরা, আরও এখানে লিচি করা হয়ে আছে। আর এই 1 ঝুড়ি ভেজেছি। এখন আমি মাথায় তেল দিব, তারপরে আবার ভাজবো। আজ একদম খরা নাই। তারপর দেখো, ফুচকা ভাজা কমপ্লিট। আর এখন দুপুরে খাওয়া দাওয়া করব। তো এখানে বিউলির ডালটা আমি গরম করে নিচ্ছি। আর ডালটা একটু ঘন করে করেছি, বুঝতেই পারছো। আমার কিন্তু ওই ডালে বেশি শাক দিলে ভালো লাগে না। আর যাই হোক, ডালটা গরম করে নিয়েছি। আর এখানে নিমকিগুলো ভেজে নিয়েছি মিষ্টি দোকানের মতো। তো নিমকিগুলো এত খাস্তা হয়েছিল, বুঝতেই পারছো দেখে, এত টেস্টিও হয়েছিল, মানে মচমচে হয়েছিল পুরো খাস্তার মতো। তো দারুণ হয়েছিল নিমকিটা খেতে। তো এটা ফ্রিজে ডোটা মাখানো ছিল অল্প করে, এর আগেও অল্প করে করেছিলাম, ভাবলাম আছে কেন, বানিয়েই নিই, সেই জন্য বানিয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে ফুলকপি আলু ভাজা আর ডালের বড়া। আজ দুপুরের এটাই ছিল আমাদের মেনু। তো ফাইনাল দুপুরের মেনু নিয়ে চলে এসেছি। এই যে দেখো, সাদা ভাত, আর হচ্ছে তোমার এখানে সাদা ভাত, আর হচ্ছে বিউলির ডাল দিয়ে খেতে জাস্ট অসাধারণ লাগে খেতে। কি বলবো, তোমরা যারা যারা মানে এই ডালটা খেয়েছো তারা তো জানো কতটা টেস্টি। আমার তো ভীষণ ভালো লাগে। আর এখানে আলু ফুলকপিটা অনেক দিন হয়ে গেলো ফ্রিজে ছিল, খাওয়াই হচ্ছিল না, সেই জন্য ফুলকপি আলুটা মা ভেজে এনেছিল। তো আর একটা মাছ ভাজা ছিল। এগুলো দিয়েই পিঙ্ক কালারের জল, গোলাপি কালার, দেখ চিকেন রাত্রেবেলা কাটবো, দেখেছিস? খাবি? দেখ, হেভি টেস্টি। খা, ভালো জল, তেপড়ে যাবে, আমি খাওয়াচ্ছি, খা। এটা ডিটক্স ওয়াটার বানিয়েছি। ফাইনালি এখনই আমি চান করে এলাম। এখন প্রায় বিকেল হয়ে গেছে, বিকেলের বেশি হয়ে গেছে। তো এক্ষুনি আমি চান করে এলাম। এসে আমি এখন মাথাটা শ্যাম্পু করেছিলাম, যেহেতু তেল লাগিয়ে দিয়েছিল মা, শ্যাম্পু করে মাথাটা এখন ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। তো ভাবলাম আজকে ভিডিও কত বড় হয়েছে জানি না, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সেই জন্য একটু শেয়ার করলাম। আর বিছানাটা সেইভাবে পড়ে আছে, আজকে আর বেড কভার চেঞ্জ করিনি, একদম শুক্রবার দিন করব। শুক্রবার দিন অফিস ছুটি আছে, তো মধ্যখানে একদিন চলে যাক বৃহস্পতিবার, শুক্রবার দিন একদম ঘরটাকে ক্লিন করবো। আমি প্রত্যেক শুক্রবারই রুমটাকে ক্লিন করি। আর সবথেকে বড় কথা কী বলো তো বন্ধুরা, আমার কিন্তু বেড কভার ময়লাই হয় না, কারণ একা ঘুমাই সারাদিনে একবার রাত্রেবেলা।
তো সাইও আসি সেই ঘুমাতে যাই 12টা, নাহলে বিছানায় আর কেউ যায়ও না, দিনের সারাদিন কোনো কিছু হয় না, কোনো ময়লাও হয় না, কিছু না। তাও আমার তো নতুনত্ব বেড কভার বা ক্লিন বেড কভার ভালো লাগে, তো সেই জন্য আমি প্রত্যেক সপ্তাহেই চেঞ্জ করে দিই। এখন বাজে হচ্ছে দেখো 5টা বাজতে 15 মিনিট বাকি। এখন আমি চান করে এসেছি, ভাবতেই পারছো মানে সন্ধে হতে যায়, শীতের বেলা মানে সন্ধে হয়েই গেছে, আর বিছানাটা ওইভাবেই পড়ে আছে, আর ব্ল্যাঙ্কেটটাও আমি ভাঁজ করিনি। তো ভাবছি এখন একটু রেস্ট নেব। এখন বাজে 5:30, আমি এই তো দেখলে চুলটা শুকালাম, তো চান করে এসে চুল টুল শুকিয়ে এই জাস্ট একটু মানে ঘুম আসবে না, মাথাটা ভীষণ ধরেছে, শুয়ে পড়েছি। আর ঘুমাবো না এই কারণে, কারণ আমি তো কোনোদিন ঘুমাই না, আর অভ্যেস থেকে এগুলো সমস্যা। আর ঘুমালে তো বিকেলে যদি ঘুমাবো আমি রাত 9টায় উঠবো, সেই জন্য ঘুমাচ্ছি না, একটু ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েই এই যে চুনি লাইট জ্বালিয়ে দিয়েছি, ছোট্ট লাইটটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে আর মাথাটা না ভীষণ যন্ত্রণা করছে, চোখের জন্য বা কী জানি, চোখটা আমার ভীষণ সমস্যা হচ্ছে, চোখটা ব্যথা করছে, চোখের পাতাগুলো ব্যথা করছে। আর রাত্রে মানে সন্ধ্যার সময় ফুচকা খাবো, ফুচকার আলু তৈরি করিনি আজকে, আমার খুব ফুচকা খেতে ইচ্ছে করছে। আমি তো এমনি খাই না দই ফুচকাটা, বাই চান্স ছাড়া, তো বানাবো। চলো আমি একটু রেস্ট নিয়ে নিই। রেস্ট মানে কি, একটু মোবাইল ঘাঁটছিলাম, ভিডিও এডিট করছিলাম। আমার সবথেকে ভিডিও বানাতে ভালো লাগে, বাট ভিডিও এডিট করতে ভীষণ কষ্ট লাগে, ভীষণ, বলার নেই। তো চলো টাটা এভরিওয়ান, এখন 9:45 বাজে, আমার গলা শুনে বুঝতে পারছো ভারী, তো মাথাটা ভীষণ সন্ধ্যা থেকে যন্ত্রণা হচ্ছিল, স্নান করেছিলাম, তো রাত্রেবেলা খাচ্ছি এখানে এই যে। তো তারপরে আর কথা বলতেই পারিনি, সেজন্য আমি ভয়েসে দিয়ে দিলাম। রাত্রেবেলা খাচ্ছি আমি মুড়ি আর হিলচে শাকের মা পোড়া বানিয়েছিল, আর পেঁয়াজ, সাথে থাকছে চিকেন, যেটা দুপুরে কাটবো বলছিলাম, দুপুরে আর কাটা হয়নি, তো রাত্রেবেলা ফ্রিজ থেকে বের করে গরম করে নিলাম। তো এতগুলো আমি খাইনি চিকেন, তো আমি খেয়েছি অল্প করে আর রেখে দিয়েছি। তো সবসময় যাই পাও না পাও আমার মানে ফ্রিজে চিকেন পাবে, আমি এত চিকেন ভালোবাসি, মানে সারা প্রতিদিন তো খেতেই হবে, হয় এবেলা নাই ওবেলা নাই দুবেলা, যাই হোক খেতেই হবে। তো এই যে চিকেনের কালারটা দেখেছো, চিকেনের কারি করেছিলাম, তো চিকেন আর মুড়ি তো সেই লাগে খেতে। আর এখানে আছে দুধ, পুরোটা খাবো না, শর্টটা খেয়ে নেব, কারণ আর ভাল লাগছে না রাত্রেবেলা। তো আগামীকাল আমি পিঠে বানাবো, তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো এখন আমি ঘুমোতে যাই। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। এই যে আমি এখন চুলটা বেঁধে নেব, আর ফ্রেশ হয়ে আসিনি, আর মুখে ফেস ওয়াশ করে নিই, ভালো লাগছে না শরীরটা, সেই যেহেতু বিকেলবেলা চান করেছিলাম তোমরা জানো। তো চলো দেখতে থাকো। চলো মাথাটা বেঁধে নিই। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আমার না মাথা ভীষণ ধরেছে, কথা বলতে পারছি না। টাটা।